আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাদের জন্য কাঁচা আমের জেলি আচার করে দিব। একদমই তেল ছাড়া খুবই মজার এই আচারটা করেছি আজকে। তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। এই যে আমকে একটু পাতলা করে কেটে নিয়েছি। চাইলে আরেকটু মোটা করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই আচারটা একটু জেলি জেলি হবে, একদমই তেল ছাড়া হবে পুরো আচারের রেসিপিটা। আমার বাচ্চারা আচার খেতে পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে। তো এই যে এই আমের মধ্যে দিয়ে দিলাম কিন্তু এখানে চিনি, 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আমের পরিমাপ অনুযায়ী চিনিটা দিবেন। তারপরে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে দিয়ে এটা কিন্তু ঢেকে রেখে দিব এই যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত। আমার প্রায় আধা ঘন্টা পরে এই যে দেখেন চিনিটা গলে গেছে, পানি বের হয়ে গেছে চিনি থেকে। এই যে নিচে হালকা একটু চিনি থাকবে, এটা কোনো ব্যাপার না, তবে যেরকম পানি বের হয়ে গেলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সুন্দর করে এই যে দেখেন, আপনাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমগুলো। কোনো প্রকার তেল ব্যবহার করবেন না, এই পানি সহই কিন্তু আমগুলো দিয়ে দিবেন। আমগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন। একদমই জাল মিডিয়াম আঁচে রাখবেন না, প্রথমে একটু বেশি আঁচে রাখবেন, তারপরে মিডিয়াম আঁচে। তো এখানে একটু ভালো কালার আসার জন্য একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দেবো, ব্যাস এতটুকু দিলেই হবে। অল্প করে কিন্তু দিবেন একেবারে, আমি একদম অল্প করে করছিলাম। একটু লেবু রস দিয়ে দিলাম, চাইলে আপনারা ভিনেগারও দিতে পারেন। তো এই যে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম আচারের মূল উপকরণ 5 ফোড়নের গুঁড়ো। তো এই যে 5 ফোড়ন গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা আলতোভাবে নাড়াচাড়া করে নিব। এই যে দেখেন হয়ে গেল জেলি। আমি কিন্তু এটাকে খুব বেশি একদম গলিয়ে ফেলিনি, চাইলে সেটা করতে পারেন, তবে এইভাবেই খেতে ভীষণ মজা হয়েছে।